আজকে গ্যারেজের মধ্যে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী না। কথা কয়, এমন এমপি মন্ত্রী ছিল নায়িকা ছাড়া এদের ঘুম হয় না। মাল কামাইতো আর নায়িকারে নিয়ে ঘুমাইতো, আর জনগণ পিঠে ছাল উঠে যেত। আর ওরা মাইক পেলে বলতো উন্নয়নের জোয়ারে ভেসিয়ে যাচ্ছে দেশ, এখন আর কেউ না খেয়ে থাকে না, ঘরে ঘরে চাল কে দিয়েছে? আপনাদের বিবি তরকারি রান্না করে, এই আলু বেগুন পটল কে দিয়েছে? কাঁচা মরিচ কে দিল? এরা কারা, কোথা থেকে এলো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার মানুষটার নাম ছিল 23 নম্বরে। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে বাজান। বাংলাদেশের 116 জন আলেমের তালিকা হয়েছে, তার মধ্যে আমার রোল নাম্বার কত? আপনারা খুশি না? আমি অনেকবার আলহামদুলিল্লাহ বলেছি যে যাক ওই তালিকার মধ্যে যে আমি আছি। বাতিলদের নজরে পড়ছি মানে কি, দাওয়াত ঠিক মতো হচ্ছে, জায়গা মতো গুতা না লাগলে ওরা জ্বললো, ওরা জ্বলছে, তার মানে কি আমার ওয়াজ জায়গা মতো যাচ্ছে। এজন্য তাম পৃথিবীর জালেম বেঈমানেরা চায় ইসলাম আর মুসলমান মুছে ফেলে দেওয়ার জন্য। বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন না, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছিল, মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে, হাফেজ আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, যারাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, মুসলমানকে হত্যা করে যারা ক্ষমতাতে টিকে থাকতে চেয়েছিল, আজকে ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে তারা। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কে না? বড় বড় কথা বলতে আছে, হ্যাঁ নাই পাইলে গেছে। ঠিক রাগ করছেন? আছে আছে বলতো বাবার দেশ, স্বামীর দেশ, তাহলে ভারত কার দেশ? কেন চলে গেলেন? এইভাবে যাওয়া ঠিক হয়নি। কথা বলেন। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, কয়েক বছর পরে নেতা কর্মী ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করতো, এদেশের এত ক্ষতি হইতো না। কথা কন। আপনি কেন চলে গেলেন? আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে জেল খেটেছিলেন, দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। যতই বিপদ এসেছে কখনো বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়া পালায়নি। বাপের বেটি কি রাজকীয় সম্মানে কাতারের আমিরের দেওয়া প্লেনে উঠা বিদেশে গেল চিকিৎসা নেওয়ার জন্য। মারহাবা কর। আর একজন পালিয়ে গেছে। কথা কন। আবার আমাদের ছাড়া ভালো নাই, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনি তো বের হলেন কেন? কথা কন, কথা কন। আর আমাদের মায়া দয়া খুব বেশি। মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কয় না? ববু আই বাপ তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আগামীতে আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না মা বোনদের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভাঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কয় না কে? এই জন্য চিন্তা ভাবনা করে সামনে কাজ করা লাগবে। যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ পুরুষ। ভেজাল আছে। আজকে সমাজে চুরি বন্ধ হয় না। আমি হুজুর, আর পরেও মসজিদ থেকে আমার 3 জোড়া জুতা চুরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে মসজিদে ইমামতি করি 2 বছর আগে ওই মসজিদ থেকে মসজিদের মাইকে চুরি হয়ে গেছে। চোরে না শোনে ধর্মের কাহিনী। কথা বলেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের রত্ন। কথা বলে ঠিক কিনা? আগামী 25 তারিখ তার মাহফিল হলো পটুয়াখালীতে। কথা কেন? বরিশাল বিভাগের মাহফিল তিনি ওখানে দিয়েছেন। এই পটুয়াখালীবাসী তারা চিন্তা ভাবনায় পড়ে গেছেন, যেই পরিমাণে লোক হবে, লোকের জায়গা দেবে কিভাবে। এই আজারি ভাইয়ের মাহফিলগুলোতে অনেক সময় মোবাইল চুরি হচ্ছে, মেয়েদের চেন চুরি হচ্ছে, এগুলো নিয়ে অনেকে সমালোচনা করতেছে। আসলে তার মাহফিলে পরিকল্পিতভাবে কিছু লোক হট্টগোল করার চেষ্টা করে, যাতে আজারি সাহেবের মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর বাংলাদেশে ওনার মাহফিল বন্ধ হয়। এক শ্রেণীর মানুষ চায় না যে আলেমদের কাছে লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য ছুটে যায়। অতীতেও এক শ্রেণীর মানুষ চাইনি, ভবিষ্যতেও এক শ্রেণীর মানুষ চাইতেছে। এত লোক কেন যায়? আমরা বিরিয়ানি দেই, টাকা দেই, গাড়ি ভাড়া দেই, তাও আসে না, আর হুজুরদের মাহফিলে পঙ্গপালের মতো ছুটে যায়। মনে রাখবেন, এই ইসলামের গণজোয়ার আপনারা ঠেকাইতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? চরমনার পীর সাহেব বলেছেন, আমিরে জামাত আমার কাছে গিয়েছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এইটা দেখে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। চরমনার পীর সাহেব নাইবে আমির মুফতি মাওলানা রিজাউল করিম সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। হেফাজত এদিকে করেন চরমনায়, আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, দুইজনে এক জায়গায়। তো তিনি কয়েকদিন আগে একটা বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে আমরা এক জায়গায় বসেছি, হাতে হাত মিলিয়েছি, বুকে বুক মিলিয়েছি, আমরা ঐক্যবদ্ধ হব। আমাদের কোরআন এক, নবী এক, আল্লাহ এক। এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এই ঐক্যবদ্ধ হওয়া, আমাদের এই পাশাপাশি বসা, এইটা থেকে অনেকের জ্বালা পড়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আর বিচ্ছিন্ন থাকা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন আমার রশিকে আঁকড়ে ধরো। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইসলাম নামক রশিটাকে, কোরআন নামক রশিটাকে সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে ঐক্যের প্ল্যাটফর্ম করে তুলতে পারি, মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার শক্তি পৃথিবীর কোন জালেমের হবে না। কি বলেন? রাগ করেন নাকি আপনারা? এই জন্য ওলামা ইকরামদের মাহফিলে লোক বেশি হয়। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে বেশি লোক, এইটা দেখে অনেকের জ্বালা পড়া হয়। অনেক ভণ্ড পীরের লোকেরা আছে, অন্য আকীদার বক্তা ভাইয়েরা আছে, তারা সমালোচনা করে বলে ওনার মাহফিলে নাকি লোক ভাড়া করে নিয়ে যাওয়া হয়। আচ্ছা বলেন তো, এত লোকের ভাড়া কে দেয়? এত টাকা কার আছে? কথা কন। এই জন্য আজারি ভাইয়ের মাহফিলে আমরা বলবো সতর্ক থেকে যাবেন, সাবধান থাকবেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। আমরা চাই আল্লামা সাইদি হুজুরের রেখে যাওয়া ময়দানগুলো আবারও ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের তাফসিরের মাধ্যমে চালু হবে। চট্টগ্রামের পেরেড ময়দান সাজানো হচ্ছে ইনশাআল্লাহ।
আল্লাহ চাইলে সেখানে 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আবারও ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাধ্যমে চালু হবে, বলেন আল্লাহু আকবার। এই যে আজকে গোবিন্দগঞ্জের মাটিতে হাজার হাজার জনতা প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইস্তেমালাদের বাংলাদেশ, আগামীর সূর্য ইস্তেমালাদের সূর্য। এই জমিনে আজ হোক কাল হোক আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। কারা কারা চান এই জমিনে আল্লাহর আইন চালু হোক? 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আজকে সমাজে চুরি বন্ধ হয় না, এত বাহিনী চুরি বন্ধ হয় না। আমরা বলতে চাই 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, অপরাধ যদি প্রমাণিত হয় আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করা যেত, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কি আইন পাশ করবে? সরিষাই তো ভূত। নেতা জানে যে চুরি ডাকাতির আইন যদি আমি পাশ করি আমার হাতি তো আগে কাটা যাবে, কারণ ওরা কলমের খোসা দিয়ে এত দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক সব পালিয়ে গেছে। আমার 2টা ওয়াজ ভুল ধরছিল ওরা, ওইদিকে আমি যাব না। এলোমেলো হবে, রাত গভীর হয়েছে, জুমা রাত, আমি কষ্ট দিতে চাচ্ছি না। ওই যে বললাম না, একটু সময় দিলে মন খুলে অনেক কিছু বলা যায়। সময় না থাকলে কেমনে গোছাবে? এই যে এত তাড়াহুড়ো করছি তা ওয়াজ শেষ হচ্ছে না। লিল্লাহি তাকবীর। রাগ করেন, এই বিচারপতি মানিকেরও বিচার হওয়ার দরকার আছে না? না, যাই হোক বাজান, ওই দিকে আমি আর যাব না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে হাউজে কাউসার গিফট করেছেন। তিনি কে? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা পুরে তামার জমিন হয়ে যাবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। যেদিন পাহাড় পর্বত বিন্দি ইমারত খাল বিল নদী, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বাটা ঝুলে আসবে নাভি পর্যন্ত। আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। দলে দলে মানুষ বিশ্বনবীর কাছে যাবেন হাউজে কাউসারে পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি আমার সংখ্যাটা উম্মতের কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার নাই। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। মুরব্বী চাচা, 1টা 2টা 3টে কি আবেগ শেষ নাকি? ঠিক আছে, সমস্যা না, আপনারা উঠে প্রমাণ করতেছেন কিসের 1 নাম্বার। তো চলেন আমিও যাই, জামাত করে আসি।
আমি জোর করে ওয়াজ শোনাবো না। আমি জানি রাত 12টার পরে যত ভালোই কথা বলা হোক সুন্দর লাগে না, কারণ মানুষের ঘুম চলে আসে, ব্যবসায়িক লেনদেন থাকে, দুনিয়াবি চিন্তা ভাবনা থাকে, সকালে উঠে কি কাজ করবে আছে না। খালি মাহফিল শুনলে কি জীবন চলবে আমাদের? হ্যাঁ, মাহফিলগুলো 12টার মধ্যে শেষ করা লাগবে, 11টার মধ্যে শেষ করলে আরো ভালো। মাগরিব পরে দ্বিতীয় বক্তা, এশা পরে প্রধান বক্তা, ব্যাস মাহফিল সুন্দর। কথা কন, যত রাত গভীর করবেন ওয়াজ শুনবে ঠিকই, একজনও ফজরের নামাজ পড়বেন। কথা কয় না কেন? ওই শ্রোতা ওই আবেগ দিয়ে লাভ নেই। তার মধ্যে আজকে হলো জুমাবার, খুব চিন্তা ভাবনা। যাই হোক বাজান, এদিক সেদিক আমি যাব না, কয়েকটা মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব, আপনাদেরকে কষ্ট দেব না। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। খারাপ লাগে? বলবো বলবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতেছেন, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে একটা বদনা দিলাম, কিছু চকলেট হাতে ধরা দিলাম, বললাম বাবা যাও এই বদনা ভরে পানি নিয়ে আসো। ওই ছেলেটা যাওয়ার পথে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি ডান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই ছেলেটা পড়ে যাওয়ার কারণে যেমন কিছুই মনে হয় না, কঠিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কারো ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া, আর রসুলের হাতে এক পেলা পানি কারো ভাগ্যে যদি জুড়ে যায়, এই ব্যক্তি জান্নাতি, তারা টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। এইবার শোনেন, পানি চাইলেই পাওয়া যাবে, কষ্ট করা লাগবে না। ঠান্ডা পানিতে ওযু বানায় মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে, ওই নতুন মুসল্লি দেখে তারা ঠাট্টা বিদ্রুপ শুরু করে, তামাশা করে, হাসি। হ্যাঁ, সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে। নামাজ পড়বি না, 2 দিন পর আবার ছেড়ে দিবি, এভাবে টিটকারি মারে কিনা? এটা কি বলা উচিত? হ্যাঁ মুরব্বি, মুরব্বি আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে কেউ একজন হঠাৎ করে নামাজ ধরেছে, ও 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বে, ওটা ওর ব্যাপার, ওর ব্যক্তিগত ব্যাপার। আপনি পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করে। আপনার উচিত দোয়া করা, পারলে তার সাথে বিকেল বেলা কালীতলা বাজারে চা খান। কথা কন। আর আপনি ঠাট্টা বিদ্রুপ করেন, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, মনে মসজিদে সিসি ক্যামেরা, কে ঢোকে কে বের হয় খবর রাখে। কথা কন না কে? যুবক বয়সে দাড়ি রাখছে, ওটা না সমালোচনা। হ্যাঁ, যুবক বয়সে দাড়ি রেখে বুড়ের ভাব ধরলি আছে না? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, বাহিরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কই আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কি না? এটা মদিনাওয়ালার সুন্নত। দাড়ির ভিতর আমার নবীর প্রেম আছে। কথা কয় না কে? রাগ করেন। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি ছাড়া পুরুষ মানুষকে দেখতে ভালো লাগে না। কথা কয় না কে? রাগ করেন নাকি? 60-70 বছর বয়স হয়ে গেছে, তাও সেলুনের জায়গায় মারিয়ে দিয়ে ক্লিন শেভ মারে, কয় চাচা চামড়া জড়ে গেছে, শেভ করতে কষ্ট হয়, পিলাস দিয়ে টানিয়ে শেভ করে।
আর যখন দাড়ি রাখার কথা বলা হয়, দাড়ি রাখলে চুল কে? তোর চুল কে? কবরে ঢোক, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম মেখে দিবি। কথা কোন ঠিক কি না? রাগ করে মুসলমান হিসাবে এদিক এই যে মাহফিলে আপনারা আসছেন, হয়তো বা এখান থেকে ঢাকায় যাবেন সফরে, আল্লাহ না করুক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। মানুষ তখন মরার পরে কাপড় খুলে দেখবি, ইজ্জত খুলে দেখবি, মাথা কাটান আছে না নাই? এখনো সময় আছে, ভালো হয়ে যাও। মাহফিলে আসো, মাথায় টুপি নাই কেন? কেন বাবা? কথা কয় না কেন? মুসলমান বাইরে বের হলে হয় মুখে দাঁড়িয়ে, না হয় মাথায় টুপি, দুইটার মধ্যে একটা জান থাকে, না হলে কাপড় খুলে দেখবি, ভালো হয়ে যাও। খালি ওয়াজ না, ওয়াশও করা লাগবে। কতক্ষণ ঠিক কি না? আমি চাই আমার গাইবান্ধার মানুষেরা জান্নাতে যাক, আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? সবাই দুইটা আঙ্গুল তুলে বলেন, কাজ করতে হবে কয়টি? দুইটি। আর জোরে, জোরে বলো না, উঠেই যাবে। মিছিল করার অভ্যাস করেন। 15-16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে। ঠিক আছে বাজান, এইবার চলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, সবাই বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেন তো, জীবনের সবকিছু হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কথা বলে হাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন বিরক্ত হন? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার বান্দা আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি তোমাদেরকে কি দেব জানো? আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব। বলেন তো বাজান, রিজিক দেওয়ার মালিক কে? যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, নামাজ যদি নামাজের মতো হয়, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। আমার আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1টা-2টা থেকে, কু কয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। ওরে খাওয়ায় কে? ওর নামে কি? পলাশবাড়িতে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে। আল্লাহ যদি শিয়ালটারে খাওয়ায়, আপনারে খাওয়াবে না? পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেট ভরে নিরে ফেরত আসার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ পাখিকে খাওয়াইলে, শিয়ালকে খাওয়াইলে, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি আমাদেরকে খাওয়াবে না?
আল্লাহ বলে বান্দা নামাজ যদি নামাজের মতো হয় আমি আল্লাহ 1 নাম্বার তোমার রিজেকের ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার তোমার জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলুন। ভয় আছে না? না। রাত 2টার দিকে পলাশবাড়ি থেকে আপনি আসবেন গোপীনাথপুরে, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো। ভয় আছে না? না। মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না? নাই। বোঝেন নাই? বোঝেন নাই? মেয়েটা স্কুলে গেল ভালো ভালো ফিরবে নাকি কারো হাত ধরে পালিয়ে যাবে, ভয় আছে না? না। চতুর্দিকে ভয় বাজান, জানমালের নিরাপত্তা নাই, পথে ঘাটে খালি খুন আর খুন। কথা কন, প্রকাশ্যে মানুষকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশে চুরি দুর্নীতি খুন টেন্ডারবাজি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। নামাজ যদি নামাজের মতো আদায় করি আল্লাহ 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা কপাল পরা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর সালাত আদায় করে। কথা বলে ঠিক কি না? 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লোক দেখানো মুসল্লি তারা। মানুষ মরে গেলে জানাজার নামাজে হাজির হয় যারা, লোক দেখানো মুসল্লি তারা। 2 ঈদের নামাজে হাজির হয় যারা, লোক দেখানো মুসল্লি তারা। নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়া ভোটের সময় নামাজ ধরে যারা, লোক দেখানো মুসল্লি তারা। হঠাৎ করে শ্বশুর বাড়ি ঘুরতে গিয়ে নামাজ পড়ে যারা, লোক দেখানো মুসল্লি তারা। এ কথা কয় না গো? ওই তো বললাম না আমার সময় নেই। তাছাড়া আমার ওয়াজের মধ্যে নামাজি আছে 5 রকমের, 5-এর, 7-এর, ঠাটের, খাটের, ভোটের। এগুলো ভাঙ্গে বললে 20 মিনিট লাগবে। ওইদিকে কে যাবি? কার দরকার না, আজকে হবে না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। হে যুবক যারা 2-1 জন ওরা বাসা করতেছো, যদি পারো আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে শেষ বিদায়। একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয় নবীজির তরিকায় আপনারা পাবেন ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? স্বামী স্ত্রী একে অপরকে চুমা খাইতে পারবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে কবরের সলজব সহ 2টা গজল সহ বিশেষ কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়া ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। এই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব আছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনাদের দোয়া আমার একটা মাদ্রাসা আছে, 70 জন ছাত্র। যদি এলাকায় কোনো গরিব বাচ্চা থাকে, দেখার কেউ নাই, আমার মাদ্রাসায় দিয়ে আসবেন। ওরে মানুষের মতো মানুষ বানাবো। গরিব এতিম অসহায়ের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি, আল্লাহই ব্যবস্থা করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার গাইবান্ধার কোনো ছেলে যেন অবহেলিত না থাকে, আপনারা আমার কাছে যোগাযোগ করে রেখে আসবেন ইনশাআল্লাহ। এই দাওয়াত দিলাম। আর আমি আরো 2টা স্বপ্ন আছে, মসজিদ বানাই, এদিক খেয়াল করেন, মসজিদ বানাবো আর একটা গণকবরস্থান বানাবো। এই গণকবরস্থানটা হবে আমার এলাকায়। কথা কি বুঝতে পারতেছেন? আর মসজিদ মাদ্রাসা হবে বগুড়ায়। আমার জন্য একটু দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা হয়ে গেছে, এখন একটা মসজিদ বানাবো। আল্লাহ চাইলে আল্লাহ যেন কবুল করেন। চিল্লায় বলেন আমিন। বিরক্ত হবেন না বাবাজিরা, চলেন আমি সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। শুধুমাত্র মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন করবে, কাজ করা লাগবে। মসজিদে নামাজ তাকওয়া লেখে রাখলে হবে না, ওখানে যারা নামাজ পড়বে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? মসজিদের জন্য যেমন কালেকশন করা হলো, মুসল্লিও কালেকশন করে মসজিদ ভরানোর দরকার আছে না না? জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একজনও আসে না। এজন্য আল্লাহর ভয়ে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে কারা কারা নামাজ পড়বে হাত তুলে দেখান। কারা কারা মসজিদে যা নামাজ পড়বেন? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। এই মহিলা প্যান্ডেলে যারা আছো মা, তোমরা ওয়াদা দাও। এই আমার গাইবান্ধার মা বোনেরা ওয়াদা দাও, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
দুই নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুর স্বরূপ আচরণকে কোরবানি করা, আল্লাহর জন্য জানমাল সবকিছু কোরবানি করা, শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কোরবানি হওয়া, মুগ্ধের মতো কোরবানি হওয়া। শোনেন শোনেন, এই কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের মসজিদের হুজুর করবে। কিন্তু যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার, এদিক কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহর জন্য কবুল হবে। আর নিয়ত যদি হয় ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব, হবে না? হবে? জামাই বাড়িতে গোশত পাঠানো আসে, কুরবানি দিলে হবে? নিয়ত কুরবানি আল্লাহর জন্য। আর ভাই আগে খাওয়ার নিয়ত কে? জব করে তো আপনি খাবেন, আত্মীয় স্বজনকে দিয়ে খাবেন, গরিব দুঃখীকে দিয়েই খাবেন। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। মানুষকে খাওয়াইয়া খুশি থাকা লাগে। আর খালি ফ্রিজ ভরা, ফ্রিজ ভরা, ফ্রিজ ভরা। আবার হুজুরের কাছে স্লিপ দেয়, হুজুর কতদিন ফ্রিজের বস্তু রেখে খাওয়া যাওয়া একটু বলবেন। হুজুর এখন বলেই দেয় এই কুরবানি থেকে পরের কুরবানি পর্যন্ত কোনো সমস্যা নেই, তারপরে যদি বাসে আরো খাই না। এ ভাই আপনি ধনী, 10 দিন পরে কেনার ক্ষমতা আছে, আপনার পাশেই প্রতিবেশী 2 টুকরো পায়নি, ওরে আগে খুশি করেন, তারপরে না কবুল হওয়ার চিন্তা করেন। খালি ফ্রিজ ভরা। হ্যাঁ, 7-8 মাস পর বিয়েই বেড়াবার আসছে, গোস্ত খাইতেছে, গোস্ত শক্ত। তখন বলতেছে বিয়ে গোস্ত এত শক্ত কে? কই কুরবানির গোস্ত, বরকতের গোস্ত, ফ্রিজে ছিল তো। হ্যাঁ, এরকম আছে না নাই? জি বাজান, একটু মানুষকে খাওয়াইয়া খুশি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো শুড বি হালাল। আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। আর 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের উদ্দেশ্যে সালাত আদায় করবেন সেই রবের জন্য কুরবানি হবে। নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি দিচ্ছেন, হ্যাঁ, সকাল 9টায় দড়ি ধরে বসে আছে, ফজরের নামাজও না, ঈদের নামাজও না। আজকে তো ফজরের নামাজও নাই, ঈদের নামাজও নাই, দড়ি ধরে বসে আছে, আর কুরবানি হবে। এখানে গোশত খাও। আবার অনেকে ডিজিটাল মিটারে মাপে কয় কেজি হইল, শয়তান তখন এসে মাথা দিয়ে এসএমএস পাঠায়, কেজি যখন দেখলি তাহলে কেজি প্রতি দামটা কত বললো সেইটা দেখলে কি এমন। শয়তানের কথা শুনে তখন ভাগ দেয়, ও 525 টাকা কেজি, যাক ঠকি নেই, দিচ্ছি, কুরবানি হবে না। আসেন স্ট্যাম্পের উপর লিখে দেবো, আসেন। কয় টাকা কেজি পড়লো, পড়তা হইল না লস হইল, লাভ হইল না ক্ষতি হইল, এই ধান্দায় যারা হিসাব করে কুরবানি দেবে, আপনার কুরবানি হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কুরবানি আল্লাহর জন্য, কিসের লাভ লস? 1000 কেজি পড়লো না 2000 পড়লো, হিসাব করার দরকার আছে? আমি আল্লাহর জন্য দিছি। এমন গরু 7 জন ভাগে কিনে ভাই, যেই গরুর হাড় হাড্ডি সব দেখা যায়, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, গোস্ত টান দিবে থেকে পলার বাড়ি যায়, ছাড়িয়ে দিলে আবার কালি তোলা আসে। এই গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে আকর্ষণীয়, সুবহানাল্লাহ। সুন্দর গাভী জবাই করবেন, মনে রাখেন। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও দেন, নিয়ত সহি, টাকাটা হালাল, নামাজি হয়ে দিচ্ছেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, ওইটা আমি দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া। সূরা হজ, সুবহানাল্লাহ কোন। তাহলে কার ভয়ে কুরবানি? স্যার কথা ঠিক আছে তো স্যার? জি চলেন, লিল্লাহি তাকবীর। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত, রবির উদ্দেশ্যে কুরবানি, এই 2টা আমল করবেন তো? হাত তুলে বলেন করবেন তো ইনশাআল্লাহ।
এইবার 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন নবী, যারা আপনাকে লেসকাটারিন বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি নবী গো, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর ভূখণ্ডে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান আমি পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। বর্তমানে পৃথিবীর 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। ফ্রান্সের জালেমের যখন কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন বানাইছে, নাকটা বেঁকা কইরা, মুখে কয়েকটা দাড়ি লাগায়, বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার বলেন। শোনেন শোনেন, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্ব নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওয়াকাত্ত ভাষায় গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, বাড়িতে এসে বলে মা, ওর মায়ের নাম ছিল ঝর্ণা, বলে মা করবি না কোনো তালবাহানা। বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নাকি পিতৃ পরিচয় নাই, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, আমার এক ঠ্যাং কবরে চলে গেছে, আমিও মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের বোন বোঝে না। তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরু ঘুরু করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, অবৈধ যারর সন্তান তারা। পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়। জরিপে বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো সন্তান হয়, ওটা হালাল জাদা না কি জাদা? শোনো শোনো, নবীকে গালি দিবে যারা, অবৈধ জারর সন্তান তারা, ওরা বাস্টার্ড। কথা বলে ঠিক কি? নবীজির অপমান যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমান সইবে না রে। নবীর ভালোবাসায় জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ? শুধুমাত্র গাইবান্ধার মানুষদেরকে রাতে একটা পার করলাম, যা হয়েছে হয়েছে, দেখা হবে 25 তারিখে। যদি সময় পান আসেন, খেলা হবে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্যার দোয়া, বাবাজি দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গোপীনাথপুর পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক মাহফিল, আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করো। শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আশরাফুল ইসলাম প্রধানকে কবুল করো। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জামুল ইসলাম মণ্ডলকে কবুল করো। প্রধান অতিথি জনাব ইনামুল হককে কবুল করো। বিশেষ অতিথি আমন্ত্রণ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করো। আলোচনা করেছেন কারি হযরত মাওলানা জাহিদুল ইসলাম আল কাউসারীকে কবুল করো। হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল মুজাহিদের কণ্ঠকে কবুল করো। আমি গুনাহগার, দীর্ঘ সময় আলোচনা করেছি আল্লাহ, যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। সূরা কাউসারের তাফসীর করেছি আল্লাহ, সবাইকে নামাজি বানায় দাও। তোমার জন্য কুরবানি করার তৌফিক দিয়া দাও আল্লাহ। সত্যিকারে আশিকে রাসূল হওয়ার তৌফিক দাও। নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিও আল্লাহ। আজকের মাহফিলে নগদে বাকি দেয় মসজিদের জন্য যত মানুষ দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমি গুনাহগার, হাত তুলে ধরেছি, তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, পর্দানের সীমা বোনের, হাজী সাহেবের, আলেম ওলামারা, তরুণ যুবকেরা হাত তুলেছে আল্লাহ। মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্র হাত তুলেছে। যার হাত দুখানা পছন্দ হয় সেদের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের পিতামাতা যাদের কবরে চলে গেছে মাফ করে দাও। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ পিতা মাতা যাদের বেঁচে হায়াত বাড়ায়া দাও, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়, তাদের দোয়া নেওয়ার তৌফিক দাও। আল্লাহ পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, এই গোপীনাথপুরে যত মানুষ মাটির নিচে শায়িত সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও, আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ মাইকের আওয়াজ যতদূর যায় ততদূর পর্যন্ত যত মানুষ মাটির নিচে শায়িত মাফ করে দাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কারে ওলামা ইকরামদের কবুল করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। একটাবার কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আল্লাহ সর্বচোখে দেখার সুযোগ করে দাও। আমার গাইবান্ধার মানুষ জীবনে কোনোদিন যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করা দিও আল্লাহ। আমার লেখা বই যারা কিনবে আল্লাহ, বইয়ের প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করা তৌফিক দিয়ে দাও। আমার মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ, মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো, তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও আল্লাহ। সারা দেশ সবর করি চলার পথকে নিরাপদ বানায় দাও। শত্রুদা জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো। মৃত্যু পর্যন্ত আল্লাহ শারীরিক মানসিক সুস্থ রেখে কোরআনের কথাগুলো দাওয়াতি ময়দানে বলার তৌফিক দাও। এলেম যোগ্যতা বাড়ায় দাও আল্লাহ। যে সম্মান দিয়েছো মৃত্যু পর্যন্ত ধরে রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার এলাকার মানুষ আমাকে বড় ভালোবাসে আল্লাহ, আমাদের ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছায় দাও আল্লাহ। সবাইকে মসজিদমুখী বানায় দাও আল্লাহ। সবাইকে নিয়ে আমল করা তৌফিক দাও। কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়া অন্তরগুলো আলোকিত করে দাও আল্লাহ। ঘরে মা বোন যারা আছে, ছেলে মেয়ে যারা আছে আল্লাহ, তাদেরকে নামাজি বানায় দেন। ছোট ছোট বাচ্চাদেরকে আমরা যেন মসজিদে নিয়ে যেতে পারি আল্লাহ, তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো আল্লাহ। আমার গ্রামের মাহফিল আগামী 25শে জানুয়ারি আল্লাহ, মাহফিলটাকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে এতটুকু চাই আল্লাহ, যেদিন মৃত্যু হবে আল্লাহ, যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে মাফ করে দাও তুমি মাবুদ। নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ এই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। এই পাতলা চামড়ার শরীর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও। দূর দূরান্ত থেকে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছে নিরাপদে বাড়ি পৌঁছার তৌফিক দিয়ে দাও। আমার মা বোনদের হায়াত বাড়ায় দাও, নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও। তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করা তৌফিক। যুবক যুবতীদের অবৈধ প্রেম ভালোবাসা থেকে হেফাজত করো, চরিত্র কন্ট্রোল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এটাই যদি জীবনের শেষ দোয়া হয় আল্লাহ, এই মানুষগুলোকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন গাড়িতে গেলে বই পাবেন ইনশাআল্লাহ।